আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত আবদুল্লাহ ভাইয়ের একটা বক্তব্য, এটা নিয়ে আমাদের সালাফি ভাইরা খুব বেশি ভিডিও শেয়ার দিচ্ছে এবং শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভিডিও ওখানে লাগিয়ে দিয়ে তারা হাসনাত আবদুল্লাহ ভাইকে রদ করে আর কি ভিডিও পোস্ট করে যাচ্ছেন। মাজার ভাঙতে হবে এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই। আলী রাজিয়াল্লাহ তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন এবং সেটা প্রশাসনিকভাবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী তার অনুমতি ছাড়া যেখানে সেখানে গিয়ে পাকা কবর ভেঙে দিয়েছেন এরকম কোনো দলিল আমার জানা নেই। আপনি যদি এভাবে করে মাজার ভাঙতে যান অবশ্যই ভাঙবেন, কিন্তু সিস্টেমটা হবে ভিন্ন। আপনি প্রশাসনকে বলেন, প্রশাসনকে দিয়ে ভাঙান, অথবা আপনি ওই এলাকায় যারা আছে তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত দেন, তাদেরকে দিয়েই তাদের নিজস্ব মাজারগুলো ভেঙে ফেলার ব্যবস্থা করেন। আপনি উস্কানি দিয়ে এটা ভাঙার কাজ করবেন, তাহলে আহলাদিস মসজিদগুলি ভাঙলে সমস্যা কোথায়? আপনি মাজার ভাঙতেছেন যেই যুক্তিতে, যেই দলিল দিয়ে, ওই যুক্তি দিয়ে দেওবন্দিরা আহলাদিসের মসজিদ ভাঙলে সমস্যা কোথায়? সাধারণ জনগণকে কখনোই এই সমস্ত আইন হাতে তুলে নেওয়া যাবে না। কখনোই উস্কানিমূলক কথাবার্তা বলে কোনো ধর্মীয় গোষ্ঠী হোক বা কোনো সম্প্রদায়ের তাদের যেটা পূজনীয় জায়গা বা ইবাদত করে এরকম জায়গাতে কখনোই কী করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না। আর আমি একাধিকবার আমার অনেক ভিডিওতে, খুতবাতে এবং আলাদা করে পোস্টেও বলেছি যে বর্তমান যুগটা পেশি শক্তির যুগ নয়, বর্তমান যুগটা হচ্ছে ন্যারেটিভ তৈরির যুগ। এটা আগে থেকেই, কিন্তু এখন এই জিনিসটা বেশি হচ্ছে। আপনি যদি ধরেন আপনার এলাকায় একটা ছেলে, সে মাজারের সাথে সম্পৃক্ত, আপনি এই ছেলেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, মাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, ভেঙে ফেলতে হবে, কঠোরভাবে ফতোয়া দেওয়া শুরু করলেন, তাহলে আপনার দ্বারা উপকার হবে না, আরও ক্ষতি হবে। কিন্তু আপনি যদি ওই ছেলেটার কাছে যান, আপনার এলাকায় যেহেতু আপনি তাকে যাচ্ছেন, বুঝাচ্ছেন, দলিল প্রমাণ দিয়ে বুঝাচ্ছেন, আরও 10 জনকে আপনি সাথে বুঝাচ্ছেন, তাহলে ওই ছেলেটা বুঝুক আর না বুঝুক, ওই মাজারপন্থী যারা আছে তাদের ভিতরে আস্তে আস্তে কী হবে, যেখানে অন্ধকার সেখানে যদি আপনি তাওহীদের নূর নিয়ে যান, আস্তে আস্তে অন্ধকারটা সরে যাবে। আপনি দেখেন বাংলাদেশের বড় বড় সালাফি আলেম ওলামারা অতীত থেকে এখন পর্যন্ত তারা কি ডাইরেক্ট মাজার মসজিদ ভেঙে দিতে যায় না। তারা কি করে দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে আহলাদিস বানাচ্ছে, কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসতেছে। আর মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ উনি কি এককভাবে গিয়ে মাজার ভেঙেছেন? না, উনি সৌদি আরবে যে শাসক ছিলেন, তৎকালীন শাসক, সেই শাসককে সাথে নিয়ে কাজটা করেছেন। খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর ব্যাপারে শুনেছি, ওনার ছাত্র যারা আছেন তারা ভালো বলতে পারবেন। উনি কিছু মাজার ভেঙেছিলেন এবং সেটা যারা ভেঙেছিল তাদেরকে দাওয়াত দিয়ে তাদের মাধ্যমে ভেঙেছিলেন। তো আপনি যেখানে মাজার আছে সেখানে যান, মানুষকে বুঝান, দাওয়াত দেন। আপনি যা দাওয়াত দিচ্ছেন এটা তখন ভিডিও করে আপনি লাইভ দিতে পারেন। আপনার দাওয়াতি কাজের মাধ্যমে আপনি এই ন্যারেটিভটা তৈরি করেন যে এই সমস্ত মাজার এগুলি কি শিরকের আড্ডাখানা। আপনি চেষ্টা করেন। এখন আপনি মাজার ভেঙে ফেলবেন, শিরক হচ্ছে, ভালো কথা। তাহলে আপনি মন্দির আপনাকে ভাঙতে হবে একই যুক্তিতে। আপনাকে হলো কাদিয়ানীদের মসজিদ সব কিছু ভেঙে দিতে হবে, তাদের মাদ্রাসা ভেঙে দিতে হবে, বেলবিদের ভেঙে দিতে হবে, দেওবন্দিদের ভেঙে দিতে হবে। তাহলে এভাবে করলে হবে কি, দেশে রক্তপাতের অবস্থা তৈরি হবে। মাজার অবশ্যই ভাঙতে হবে, তবে আপনার আমার মতো সাধারণ মানুষের কাজ এটা না। আপনার আমার মতো মানুষের কাজ হচ্ছে দাওয়াত দিয়ে ওই পরিবেশ তৈরি করা, এবং সরকারকে আপনি স্মারকলিপি দেন, আপনি স্থানীয় প্রশাসনকে বলেন, এমপিকে বলেন যে এইখানে এই ধরনের কাজগুলি হয়, এইখানে ইসলাম বিরোধী এই কাজ হয়, শিরকি আড্ডাখানা কুফরি কাজ হয়, হারাম কাজ হয়, এখানে মানুষ টাকা দিচ্ছে, সেই টাকাগুলো মেরে খাচ্ছে, জুয়ার আড্ডা বসে, নেশাখোর আড্ডা বসে, আরও রাতেরবেলা মহিলা নিয়ে আসনে আজেবাজে কাজ হয়। এগুলি আপনি প্রমাণসহ দলিলসহ লিখে আপনি প্রশাসনকে দেন। প্রশাসন যদি মানে আলহামদুলিল্লাহ, না মানলে প্রশাসনের গুনাহ হবে। আপনাকে এত টেনশন, এত দায়িত্বকে নিতে বলেছে? আমি যদি কোরআনে বলেছে অল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, একটা লোককে হত্যা করার যে গুনাহ, তার চেয়ে বেশি গুনাহ হচ্ছে দাঙ্গা ফাসাদ তৈরি হওয়া বা তৈরি করা। তো এখানে আপনি দাঙ্গা ফাসাদ তৈরি করতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনি এই কাজটা করতে গিয়ে কী হবে, এই শুরু হয়ে যাবে দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ এক গ্রুপ আরেক গ্রুপকে মারা শুরু করবে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, আরও রক্তপাত ঘটবে, রক্তাক্ত ঘটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়া কোনো সাহাবী বা সাহাবীদের অনুমতি ছাড়া, সাহাবীরা যখন খলিফা ছিলেন, কোনো তাবেই বা তাদের অধীনে যারা ছিলেন, তারা প্রশাসনিক কোনো অনুমতি ছাড়া নিজের ইচ্ছামতো যেখানে সেখানে গিয়ে মাজার ভেঙেছেন, ইহুদিদের কবর ভেঙেছেন, খ্রিস্টানের কবর ভেঙেছেন, এরকম কোনো সহিহ বিশুদ্ধ রওয়ায়াত আমি জানি না। আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। অতএব এটা কখনোই আপনারা করবেন না, উস্কানি দেওয়া বক্তব্যগুলো দিবেন না। হাসান আবদুল্লাহ ভাই তিনি প্রশাসনে আছেন, প্রশাসন থেকে তিনি দেশের সুরক্ষার জন্য এই কথা তিনি বলেছেন।
আপনি হাসান আব্দুল্লাহ ভাইকে যায় দাওয়াত দেন, ওনার সাথে যাদের যোগাযোগ আছে তাদের মাধ্যমে দাওয়াত দেন। আমাদের কাজ কি? লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি দারোগা নন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হচ্ছেন শুধুমাত্র স্মরণ করিয়ে দেওয়া যে এটা সহি, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা শিরক, এটা বেদাত, এটা আপনার আমার নসিহত করা কাজ। প্রশাসনের পর্যায়ে যারা আছে তাদেরকে দিয়ে আপনি এই কাজটা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমি সাধারণ মানুষ এই উস্কানিমূলক কথাবার্তা বলা, এই ধরনের কথা করা যাবে না। আপনি দাওয়াত দেন, দাওয়াত দিয়ে মানুষকে আপনি তাওহীদপন্থী বানান, তাদেরকে দিয়ে আপনি মাজার ভাঙেন, কোনো অসুবিধা নেই।